আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু অনলাইন থেকে জন্ম নিবন্ধন কপিটি বের করতে পারবেন। কিভাবে বের করবেন চলুন আপনাদেরকে আজকে প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমি এইখান থেকে চলে যাব, আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি ই-ভেরিফাই। এখান থেকে আমি এটা সার্চ করে দিচ্ছি। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ই-ভেরিফাই bdris.gov.bd। তো এইটা লিখে দিলেও কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা প্রথমে এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা কিন্তু অবশ্যই ডেস্কটপ ভার্সন করতে হবে, নয়তো কিন্তু আসবে না। তো এইখান থেকে আপনারা এইখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। তো আমার যেহেতু অন করা রয়েছে, এরপরে দেখেন তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে ডেট রেজিস্ট্রেশন নাম্বার, মানে হচ্ছে আপনার ডেথ সার্টিফিকেটের মধ্যে যে 17 ডিজিটের নাম্বারটি রয়েছে এখানে এটা বসিয়ে দিবেন, এবং কি ডেট অফ বার্থ আপনাদের যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে একটা ক্যাপচার রয়েছে, আপনারা এখানে প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে, আপনারা এই ক্যাপচারটা এখানে ফিল আপ করে দিবেন। তো প্রথমে আমি এখান থেকে আমাদের ডেট অফ বার্থ যে রয়েছে নাম্বারটি 17 ডিজিটের নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে এই ক্যাপচারটা আমরা ফিল আপ করে নিব। তো এর জন্য আমাদের এখান থেকে আমরা ক্যাপচারটা ফিল আপ করে নিব। তো এখানে ক্যাপচার কি রয়েছে 26 প্লাস 39, আপনাদের এইটা মাইনাসও থাকতে পারে বা প্লাসও থাকতে পারে। তো আমাদের এখানে কি হয় আমি এইটা বসিয়ে দিচ্ছি, এখানে রয়েছে 65। তো এটা দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে সার্চে ক্লিক করে দেব। তো আমি সার্চে ক্লিক করে দিচ্ছি, সরি আমার ক্যাপচারটা ভুল রয়েছে। তো এখানে 25 প্লাস 2 27। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দিলে কিন্তু আমাদের এইখান থেকে যে আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি রয়েছে এটাও চলে আসবে, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু কপিটা চলে আসবে। আপনারা চাইলে এই কপিতে যে কোনো জায়গায় কিন্তু সব কাজগুলো করে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা ডাউনলোড করবেন। এর জন্য আপনারা উপরে 3 লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন শেয়ার অপশন, শেয়ারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রয়েছে এখানে প্রিন্ট, তো আপনারা এই প্রিন্টের উপরে ক্লিক করে দিবেন। প্রিন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ পিডিএফ, তো আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ এস পিডিএফ এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে পিডিএফ রয়েছে, আপনারা এই পিডিএফ উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এরপরে আমি এটা সেভ করে দিচ্ছি, আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে ফাইলে চলে যাই, ফাইলে গেলেও কিন্তু আমাদের পিডিএফটা কিন্তু দেখতে পারবো। তো আমি ফাইলে গিয়েছি, যাওয়ার পরে কিন্তু আমি এই পিডিএফটা ওপেন করলাম। দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের সেই পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি এইটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।